চরম বিপজ্জনক ঝড় হয়ে দক্ষিণ পূর্ব ক্যারিবীয় অঞ্চলগুলোতে আঘাত হেনেছে হারিকেন বেরিল। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ক্যাটাগরি 4 মাত্রার হারিকেনটি স্থানীয় সময় সোমবার সকালে উপকূলে আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন জাতীয় হারিকেন সেন্টার এনএইচসি। সময়ের সাথে সাথে হারিকেনটি আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। উপকূলে ঘন্টায় সর্বোচ্চ 193 কিলোমিটার বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়। উইন্ডওয়ার্ল্ড দ্বীপপুঞ্জে সম্ভাব্য ক্ষয়ক্ষতির মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছে এনএইচসি। এছাড়া বার্বাডোস, সেন্ট ভিনসেন্ট ও গ্রানাডাইন্স এবং টোবাগোতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। জামাইকাতেও কার্যকর রয়েছে হারিকেন সতর্কতা। বেরিলের প্রভাবে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ফলে কিছু অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও দক্ষিণ পূর্ব উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস ও সামুদ্রিক ঢেউয়ের সতর্কতা জারি রয়েছে। ক্যারিবীয় অঞ্চলে বেরিল আঘাত হানার আগেই বিমানবন্দর এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট, ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এমনকি হারিকেন সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যও পাচ্ছেন না বাসিন্দারা। এছাড়া বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। হারিকেন বেরিল কিছুটা দুর্বল হয়ে এখন পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে এনএইচসি। সবশেষ তথ্য অনুযায়ী সর্বোচ্চ বাতাসের গতিবেগ 241 কিলোমিটারের কাছাকাছি। বুধবার পর্যন্ত অঞ্চলটিতে হারিকেনের প্রভাব থাকতে পারে। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।